রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এই প্রবাদটি বাংলাদেশের রাজনীতির দুই শীর্ষ নেত্রীর ক্ষেত্রে যতটা সত্য আবার ততটাই যেন ঠিক মিথ্যা। 90-এর দশকের রাজপথে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে দুটি কণ্ঠস্বর একই স্লোগানে প্রকম্পিত হতো, সময়ের পরিক্রমায় সেই দুটি কণ্ঠস্বরই একে অপরের প্রবল প্রতিপক্ষ হয়ে ওঠে। বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা, বাংলাদেশের ইতিহাসের এই দুই অবিসংবাদিত নেত্রীর সম্পর্ক একসময় ছিল সৌজন্যমূলক এবং কৌশলগত বন্ধুত্বের। কিন্তু কেন এবং কিভাবে সেই সম্পর্কটি চরম বৈরিতায় রূপ নিল, এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের পেছনের পাতাগুলোতে। 80-র দশকে যখন হুসেইন মোহাম্মদ এরশাদের সামরিক শাসন জেঁকে বসেছিল, তখন রাজনৈতিক অস্তিত্ব এবং গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে আওয়ামী লীগ এবং বিএনপি এক অলিখিত মৈত্রী গড়ে তোলে। শেখ হাসিনা এবং খালেদা জিয়া উভয়ই তখন রাজপথে ছিলেন। 1986-87 সালের দিকে লিয়াজো কমিটির মাধ্যমে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হতো। এরশাদ পতন আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে তারা একে অপরের নিরাপত্তা নিয়েও চিন্তিত ছিলেন। সে সময় তাদের লক্ষ্য ছিল অভিন্ন, স্বৈরাচার হটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনা। এই অভিন্ন শত্রুর উপস্থিতি তাদের মধ্যকার আদর্শিক দূরত্বকে সাময়িকভাবে আড়াল করে রেখেছিল। কিন্তু 1990 সালে এরশাদের পতনের পর দৃশ্যপট দ্রুত বদলে যায়। 1991 সালের নির্বাচন ছিল এই সম্পর্কের মোড় ঘোরানো অধ্যায়। গণতন্ত্র পুনরুদ্ধারের পর যখন ক্ষমতার প্রশ্ন সামনে এলো, তখন পুরনো আদর্শিক দ্বন্দ্বগুলো নতুন করে মাথাচড়া দিয়ে ওঠে। আওয়ামী লীগের ধর্মনিরপেক্ষ বাঙালি জাতীয়তাবাদ এবং বিএনপির বাংলাদেশি জাতীয়তাবাদের যে মৌলিক তাত্ত্বিক সংঘাত, তা ব্যক্তি সম্পর্কের উপর ছায়া ফেলতে শুরু করে। সংসদীয় গণতন্ত্রে সরকারি দল এবং বিরোধী দলের যে সহনশীল সম্পর্ক থাকা প্রয়োজন, তা শুরু থেকেই অনুপস্থিত ছিল। 1991 থেকে 1996 সাল পর্যন্ত সংসদ বর্জন, অসহযোগ আন্দোলন এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে সৃষ্ট জটিলতা তাদের ব্যক্তিগত দূরত্বকে রাজনৈতিক শত্রুতায় রূপান্তর করে। তবে সম্পর্কের কফিনের শেষ পেরেকটি সম্ভবত গাঁথা হয় 2004 সালের 21শে আগস্ট। বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড ঘটনাটি ছিল ভয়াবহ। শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও এই হামলা তাদের সম্পর্কের ন্যূনতম বিশ্বাসটুকু ধ্বংস করে দেয়। তৎকালীন বিএনপি সরকারের সময়ে ঘটা এই বর্বরচিত হামলা এবং পরবর্তীতে জজ মিয়া নাটকের মাধ্যমে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা শেখ হাসিনার মনে গভীর ক্ষোভ ও অবিশ্বাসের জন্ম দেয়। তিনি মনে করতেন রাষ্ট্রযন্ত্রের সহযোগিতা ছাড়া এমন হামলা করা সম্ভব নয়। এই ঘটনাটি কেবল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং একে অপরের প্রতি অস্তিত্বের সংকট তৈরি করে। 1-11 সময় -2 ফর্মুলা এবং সেই সময়ের রাজনৈতিক মেরুকরণও তাদের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়িয়েছে। পরবর্তীতে যুদ্ধাপরাধীদের বিচার এবং বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে তাদের অবস্থান ছিল সম্পূর্ণ বিপরীত। 2014 ও 2018 সালের নির্বাচন এবং রাজনৈতিক সংলাপে বসতে অনীহা এই দূরত্বকে যোজন যোজন দূরে নিয়ে গেছে। কোকো মারা যাওয়ার পর শেখ হাসিনা যখন গুলশানের কার্যালয়ে গিয়েছিলেন, তখন গেট বন্ধ রাখার ঘটনাটি ছিল সেই তিক্ত সম্পর্কের এক করুণ বহিঃপ্রকাশ। আজকের দিনে দাঁড়িয়ে দেখা যায়, খালেদা জিয়া এবং শেখ হাসিনার মধ্যকার এই বিরোধ কেবল ব্যক্তিগত থাকেনি, এটি বাংলাদেশের সমাজ ও রাজনীতিকে দুই ভাগে বিভক্ত করে ফেলেছে। একসময় স্বৈরাচার বিরোধী আন্দোলনের দুই সহযোদ্ধার এই পথ চলা আজ সম্পূর্ণ বিপরীতমুখী, যেখানে আপোষের আর কোনো স্থান অবশিষ্ট নেই।